কোরবানি তাকওয়ার প্রকৃত পরীক্ষা। কোরবানি মানে শুধু পশু জবাই নয়, বরং এটি এক গভীর আত্মত্যাগ, আল্লাহর আদেশের প্রতি সম্পূর্ণ আনুগত্য। এটি সেই ঐতিহাসিক স্মৃতি যেখানে ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রাণপ্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলেন, তাদের গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়াই পৌঁছে। সূরা আল হাজ ৩৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের দিকে না আসে। ইবনে মাজাহ ৩১২৩। কোরবানির মর্যাদা ও ফজিলত। এটি সুন্নাতে মুয়াক্কাদা, অর্থাৎ গুরুত্ব সহকারে পালনযোগ্য সুন্নাত। প্রতিটি পশুর লোম, শিং, খুর সব কিছুর বিনিময়ে নেকি লেখা হয়। কিয়ামতের দিন কোরবানির পশু সাক্ষী হয়ে উপস্থিত হবে। কারা কোরবানি করবেন? প্রাপ্তবয়স্ক, আকরবান, বুদ্ধিমান, মুকিম, মুসাফির নয়, মুসলিম, যার নেসাব পরিমাণ সম্পদ আছে, তাদের ওপর কোরবানি সুন্নাতে মুয়াক্কাদা। কোরবানির মাংস নিয়ে করণীয়: একাংশ আত্মীয়স্বজন ও বন্ধুদের দেয়া উত্তম, একাংশ গরিব ও মিসকিনদের দেয়া উচিত, একাংশ নিজে খাওয়া যায়। কোরবানি শেখায় ত্যাগ, তাকওয়া আর আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। আসুন ঈদুল আজহায় কোরবানির প্রকৃত শিক্ষা বাস্তবায়ন করি, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে নিবেদন করি। ঈদুল আজহা মোবারক।